الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق فاعلم أنه لا إله إلا الله واستغفروا لذنبك وللمؤمنين والمؤمنات إنما يخشى الله من عباده العلماء قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر عن أنس ابن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة أشياء صدقة جارية أو علم انتفع به أو ولد صالح يدعو له عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আসার মসজিদে তৌফিক দান করেছেন তাই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারের উপর এবং তার উম্মতের উপর আমি পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত বাণী হাদিস থেকে দুই একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিছু বলার তৌফিক দান করেন তাহলে কিছু বলার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে ইলম অর্জন করা জ্ঞান অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমার মধ্যে বারবার জ্ঞান অর্জন করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলছেন জ্ঞান অর্জন করতে হবে প্রত্যেকটা মুসলমান নর নারী পুরুষের জন্য জ্ঞান অর্জন করা ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা দ্বীন শিক্ষার ব্যাপারে ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন যেরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষ এবং জিন এই জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা করব এই ইবাদত কি না জেনে করব না জেনে করব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে জেনে ইবাদত করতে হবে না জেনে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না কারণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন এ জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। তা আল্লাহর যে ইবাদত আমরা করব, তো এই ইবাদত কি না জেনে করব না জেনে করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যখন পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আয়াত নাজিল করেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পড়ার কথা বলেছেন, জানার কথা বলেছেন। সূরা আলাকের 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আগে জানতে বলেছেন, পরে মানতে বলেছেন। শুধু এতটুকুই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা নবীকে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরু লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি ওই জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং আপনি আপনার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান ওই সব পুরুষ মুমিন এবং নারীদের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জনের কথা বলেছেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা মুহাম্মদের এই 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আগে জ্ঞান অর্জন করার কথা বলছেন। কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আল্লাহ বলছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে, হে নবী, আপনি জ্ঞান অর্জন করুন, আপনি ওই জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তাহলে আল্লাহ সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই জন্য আল্লাহ সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি জ্ঞানী ওই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যার মধ্যে জ্ঞান নেই ওই ব্যক্তি আল্লাহকে ভয় করবে না। কারণ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্টভাবে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমার সৃষ্টির মধ্যে যারা জ্ঞানী তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। যার মধ্যে জ্ঞান আছে ওই ব্যক্তি আল্লাহকে ভয় করবে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার সৃষ্টির মধ্যে যারা জ্ঞানী, যার মধ্যে জ্ঞান আছে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আল্লাহ তাআলা এই কথাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় ভীতি আছে ওই ব্যক্তি আল্লাহকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দেখবেন আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, সূরা আনামের মধ্যে আল্লাহ 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, আপনি বলুন যাদের চক্ষু আছে আর যাদের চক্ষু নাই তারা কি সমান? আল্লাহ তাআলা বলছে, কুল হাল ইয়াস্তাভিল আমা ওয়াল বাসীরু আফালা তাতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি বলুন যাদের চক্ষু আছে আর যাদের চক্ষু নাই তারা কি সমান? তাহলে তারা কেন চিন্তা ভাবনা করে না, কেন জ্ঞান অর্জন করে না? আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন যে একজন লোকের চক্ষু আছে, ওর ভিতরে জ্ঞান আছে, একজন লোক অন্ধ, ও হচ্ছে মূর্খ। মূর্খের সাথে তুলনা করেছেন কাকে? ওই অন্ধ ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন। আর যার চক্ষু আছে ওই ব্যক্তিকে জ্ঞানের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আনামের 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন যে কুল হাল ইয়াস্তাভিল আমা ওয়াল বাসীরু আফালা তাতাফাক্কারুন। আল্লাহ তাআলা এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে আল্লাহ তাআলা উদাহরণ পেশ করে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে একজন লোক অন্ধ, যে একটা লোক যার ভিতরে অন্ধ, যে ব্যক্তি অন্ধ, একবার চিন্তা করে দেখুন ওই ব্যক্তিটা মনে করে পৃথিবীতে ওর চাইতে অসহায় আর কেউ নেই, যেহেতু ও দুনিয়ার জীবনে কিছুই দেখতে পারে না। ওর কাছে যদি চোখ থাকতো, ওর কাছে যদি চোখ দুইটা থাকতো, তাহলে তার কাছে মনে হতো যে এর চাইতে আনন্দ আর কেউ অনুভূতি করতে পারতো না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা লোক মূর্খের সাথে তুলনা করেছেন। তাহলে চিন্তা করে দেখুন, তাহলে মূর্খ ব্যক্তিটা কতটুকু নিকৃষ্ট মানের। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দুনিয়ার জীবনে অনেক চক্ষু আছে, আমরা দুনিয়ার জীবনে ভালো মন্দ অনেক কিছু দেখতে পারছি। তাহলে ওই জিনিসটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন, যার ভিতরে চক্ষু আছে আর যার ভিতরে চক্ষু নেই, এখানে জ্ঞানী আর মূর্খের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাভিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলছে, হে নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি একই মর্যাদার অধিকারী হতে পারে? একজন লোক 10টা সূরা জানে, একজন কোরআনের হাফেজ, একজন আলেম, আর একটা সাধারণ লোক কি এক হতে পারবে? কোনোদিন এক হতে পারবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে কুল হাল ইয়াস্তাভিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি একই মর্যাদার অধিকারী হতে পারে? কোনোদিন হতে পারবে না। তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইঙ্গিত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন যে জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জনের কথা, ইলম অর্জন করার কথা আল্লাহ তাআলা বারবার আয়াতে কারিমার মধ্যে বলছেন। আরেকটি আয়াত পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারা 2 নম্বর সূরার 197 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন যে তোমরা উত্তম পাথেয় সংগ্রহ করো। নিশ্চয়ই উত্তম পাথেয় হচ্ছে কি? তাকওয়া অবলম্বন করা। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয় ভীতি অর্জন করা। আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয় ভীতি অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলছে, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা তোমরা আমাকে ভয় করো। এই যে দেখেন জ্ঞানীর কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন তাকওয়া অবলম্বন করো। তাকওয়া অবলম্বন করার পরে আল্লাহ তাআলা বলছেন, হে জ্ঞানীরা তোমরা আমাকে ভয় করো। তাহলে যতক্ষণ পর্যন্ত একটা লোক তাকওয়া অবলম্বন করবে না, আল্লাহর ভয় ভীতি আসবে না, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা ইলমের দিকে যেতে পারবে না। ওর আল্লাহর ভয় নেই, তাহলে ও তাকওয়া যদি ওর ভিতরে না থাকে, তাহলে আল্লাহর ইলম ও কীভাবে অর্জন করবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা উত্তম পাথেয় সংগ্রহ করো, যে ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা উত্তম পাথেয় সংগ্রহ করো। নিশ্চয়ই উত্তম পাথেয় হচ্ছে কি? তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলছে ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা তোমরা আমাকে ভয় করো। এখানে জ্ঞানীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নাহলের 43-44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাজ যিকর ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার অজানা মানুষ, যারা জানে না তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাজ যিকর ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো। যে লোকটা জানে ওর কাছে তোমরা জানো, বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর, তোমরা প্রমাণ সহকারে জানো। একজন লোক কথা বলে দিল আপনি মেনে নেবেন এমনটা নয়, আপনাকে প্রমাণ সহকারে মানতে হবে, প্রমাণ সহকারে জানতে হবে। আজকে আমরা দুনিয়ার জীবনে অনেক লোককে যদি জিজ্ঞাসা করা হয় আপনি জ্ঞান অর্জন করুন, কোরআন শিক্ষা গ্রহণ করুন, তখন ওই লোকটার একটা উদাহরণ হচ্ছে যে কয় আমরা মূর্খ মানুষ, বয়স হয়ে গেছে, আমরা এখন কি আর অর্জন করব। অথচ দুনিয়ার জীবনে ওকে যদি একটা জমি ক্রয় করতে বলা হয়, তার বাড়ির সামনে একটা জমি বিক্রি করবে, অথচ ওই লোকটা কাগজ সম্পর্কে জানে না, দলিল সম্পর্কে বুঝে না। ওই লোকটাকে যদি বলা হয় এই জমিটা বিক্রি করা হবে, তুমি নিবা, তখন ও বলবে, এক বাক্যে বলবে হ নেব। ও কি করবে? কাগজ সম্পর্কে না জানলেও গ্রামের মাতব্বর যে আছে, যে দলিল সম্পর্কে বুঝে, তার কাছে যাবে। ওর কাছে যদি মন মতো না হয়, দেখেন মূর্খ মানুষ, তারপরেও তার চিন্তা চেতনা কীরকম, তারপরে চলে যাবে কার কাছে? তখন চলে যাবে মোহরির কাছে। মোহরির কাছে যদি তার মন মতো না হয়, চলে যাবে উকিলের কাছে। উকিলের কাছে তখন যাওয়ার পরে দেখেন একটা লোক মূর্খ মানুষ, সে দলিল সম্পর্কে বুঝে না,
অথচ ওই লোকটা 3টা 4টা ধাপ অতিক্রম করে দুনিয়ার জীবনে, অথচ একটা জমি ক্রয় করার জন্য সে চলে যাচ্ছে 3টা 4টা ধাপ অতিক্রম করছে, অথচ তার বয়স 70 হয়েছে, 60 হয়েছে, 50 হয়েছে। দিন শিক্ষা অর্জন করতে হবে, কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, এই চিন্তা চেতনা তার মধ্যে নেই। এই দিকে সে আসার জন্য সে রাজি নয়, কিন্তু দুনিয়ার জীবনে একটা জমি ক্রয় করতে হবে, এই জন্য সে খুব প্রস্তুত। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, অথচ প্রত্যেকটা লোককে ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা রাদের 13 নম্বর সূরার 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাভিল আমা ওয়াল বাসীরু আম হাল তাস্তাভিজ যুলুমাতুন নূর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, সূরা রাদ 13 নম্বর সূরা 16 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, যে ব্যক্তি অন্ধ, যার চক্ষু নাই আর যার চক্ষু আছে, ওই দুইটা লোক কি সমান? রাত আর অন্ধকার কি এক হতে পারে? রাত আর আলো এক হতে পারে? আলো আর অন্ধকার কোনোদিন কিন্তু এক হতে পারবে না। আল্লাহ তাআলা এখানেই বলছেন, রাত আর অন্ধকার কিন্তু এক হতে পারে না, দিন আর রাত কিন্তু এক হতে পারে না, আর আলো আর অন্ধকার কিন্তু এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমার মধ্যে বারবার দিন অর্জন করার কথা, ইসলামিক জ্ঞান অর্জন করার কথা বারবার আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন। অথচ আমরা মুসলমানের সন্তান, দিন জানার চেষ্টা করছি না, ইসলাম জানার চেষ্টা করছি না, নিজের মন যেটা বলছে সেটার দিকে আমরা চলছি। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহুল বুখারী যিনি করেছেন, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহুল বুখারীর প্রথম খণ্ড 116 পৃষ্ঠার ভিতরে তিনি উল্লেখ করেছেন, অনেক হাদিস গ্রন্থকার হাদিস গ্রন্থ লিখেছেন, কেউ বাব রচনা করেছেন সালাত দিয়ে, কেউ তাহারাত দিয়ে, এক একজন এক একভাবে হাদিসের গ্রন্থ লিখেছেন, বাব রচনা করেছেন। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বাব রচনা করেছেন, ব্যতিক্রম বাব তিনি রচনা করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, কোনো কথা বা কোনো কর্ম করার আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যে কথাই বলেন না কেন, যে কোনো কর্ম করেন না কেন, আপনি পৃথিবীতে হিসাব করে দেখেন, আপনার জীবনে আপনি চলতে, আপনি কর্মে, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি হিসাব করে দেখুন যে আপনি যেদিকেই যান না কেন আপনাকে আগে জানতে হবে। আপনি এই ফ্যানটা একজন তৈরি করেছে, ও না জেনে কিন্তু তৈরি করতে পারেনি। এই বিল্ডিংটা তৈরি করেছে ওই ব্যক্তি কিন্তু না জেনে বিল্ডিং তৈরি করতে পারেনি। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আপনি হিসাব করে দেখুন। আপনি যদি ধর্মীয় কোনো কথা বলেন, আপনার যদি জানা না থাকে আপনি কি বলবেন? আপনাকে জানা থাকতে হবে, তারপরে বলতে হবে। তাহলে কোনো কথা বা কোনো কর্ম করার আগে আপনাকে আমাকে জানতে হবে। যেটাই আমি করি না কেন, যে কথাই আমি বলি না কেন, আগে আমাকে জানা থাকতে হবে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহুল বুখারী প্রথম খণ্ড 116 পৃষ্ঠার ভিতরে তিনি এই বাব রচনা করেছেন। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আল্লাহ তাআলা সূচনায় শুরু করেছিলেন কি দিয়ে? যা আগে পড়ো। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি সূচনাতেই শুরু করেছেন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, কোনো কথা বা কোনো কর্ম করার আগে জানতে হবে। এই জন্য আমাদেরকে আগে ইলম অর্জন করতে হবে, এই জন্য আমাদেরকে আগে জানতে হবে, তারপরে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে না জেনে মানার কথা বলেনি, আগে জানতে হবে পরে মানতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি হাদিস উল্লেখ রয়েছে বাইহাকি কিতাবের 224 নম্বর হাদিস, এবং এই হাদিসটির মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলমান নর নারী পুরুষের জন্য ইলম অর্জন করা ফরজ। তাহলে প্রত্যেক মুসলমান নর হোক নারী হোক প্রত্যেকের জন্য ইলম অর্জন করা কি করেছেন? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারী পুরুষের জন্য ইলম দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারী পুরুষের জন্য ফরজ। তাহলে আমরা আজকে দিন শিক্ষা করতে জানি না, আমরা দিন শিক্ষা করতে চাচ্ছি না। আজকে দিন শিক্ষা করছে কোনটা জানেন? কেউ জাদুবিদ্যা শিক্ষা অর্জন করছে, কেউ আবার দেখেন একটা মুসলমানের সন্তান হয়ে আজকে দেখেন তাকে 5টা সূরা বলতে পারে না, 5টা নবীর নাম বলতে পারে না। অথচ আর্জেন্টিনার প্লেয়ার কয়জন, ব্রাজিলের প্লেয়ার কয়জন, ইন্ডিয়ার প্লেয়ার কয়জন, বিভিন্ন খেলোয়াড় ক্রিকেট বলেন ফুটবল বলেন যত প্লেয়ার আছে সমস্ত প্লেয়ারের নাম তার মুখস্থ।
তার ইনকাম কত, তার বাড়ি কয়টা, তার স্ত্রী কয়টা, বাচ্চা কাচ্চা কয়টা, সব কিছু মুখস্থ করতে পারে। অথচ মুসলমানের সন্তান হয়ে 5টা সূরা বলতে পারে না, মুসলমানের সন্তান হয়ে কালেমা বলতে পারে না, মুসলমানের সন্তান হয়ে ঈমান কাকে বলে জানে না, মুসলমানের সন্তান হয়ে তাওহীদ কি জিনিস জানে না, শিরক কোনটা, বিদআত কোনটা, এটা মুসলমানের সন্তান জানে না। অথচ সে নিজেকে মুসলিম দাবি করে, নিজেকে মুসলমান দাবি করছে, অথচ মুসলমানের ঘরের সন্তান হয়ে অথচ সে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে না, কোরআন জানার চেষ্টা করে না। একটি হাদিস উল্লেখ রয়েছে সহিহ বুখারীর মধ্যে 5027 নম্বর হাদিস, এবং আবু দাউদের মধ্যে রয়েছে 1452 নম্বর হাদিস। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। হাদিস কিন্তু আমরা এটা অনেকেই শুনেছি জানি, কিন্তু মানি না। কারণ কি জানেন, আমাদের গুরুত্ব না থাকার কারণে, হাদিসের প্রতি গুরুত্ব আমাদের উঠে গেছে, গুরুত্ব না থাকার কারণে আমরা অবহেলিত। আজকে দিন সম্পর্কে জানতে পারছি না, অথচ হাদিস জানি কিন্তু আমলের ক্ষেত্রে বাস্তবায়ন করি না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে আমরা এখনও উত্তম হতে পারিনি, যেহেতু আমরা কোরআন শিখিনি, যেহেতু আমরা কোরআনুল কারীম শিখতে পারিনি, আল্লাহর সর্বশ্রেষ্ঠ কালাম কোরআন শিখতে পারিনি। এর চাইতে হতভাগা আমরা আর হতে পারি না। কারণ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে কোরআন জানছি না, কোরআন মানছি না। চিন্তা করে দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফাযালাকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আরেকটি হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে আমরা উত্তম হতে পারবো তখনই যখন আমরা কোরআন শিখব এবং অন্যকে শিক্ষা দিতে পারবো। তাহলে আমরা যদি নিজেরাই কোরআন না শিখতে পারি, তাহলে এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। আমরা হতভাগা যদি কোরআন না শিখতে পারি, 50 বছর বয়স হয়েছে আপনার কি হয়েছে, 40 বছর বয়স হয়েছে কি হয়েছে, 60 বছর বয়স হয়েছে কি হয়েছে, আপনি এখন থেকে চেষ্টা করুন কোরআন শিখার, কোরআন জানার। তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন তো ব্যাপারটা দেখছেন যে আপনি চেষ্টা করেছেন কিনা, আল্লাহ তাআলা তো দেখছেন। আপনি কোনো মানুষকে খুশি করার জন্য ইলম অর্জন করবেন না, আপনি অর্জন করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আমাকে ইলম অর্জন করতে হবে। তাহলে আমরা ইলম অর্জন করার ক্ষেত্রে এতটা অনীহা আমাদের মধ্যে এসেছে, কত সময় আমরা ব্যয় করছি, কত দিকে যে আমরা সময় ব্যয় করছি। আমরা মনে করেন ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে আজকে অনেক সময় দেখা যাচ্ছে, খুব আফসোস লাগে, রাস্তাঘাটে হাঁটলে দেখা যায় অনেক লোক দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, অথচ ওই লোকটা ফেসবুক ইউটিউব নিয়ে খুব হাসে, এমনভাবে হাসছে মনে হয় ও যে কী যে দেখছে। অথচ তার এই শেষকালে এসে অনেক লোক ঈমান হারা হচ্ছে। কারণ এই জন্য আল্লাহ তাআলা যে আয়াতে কারিমার মধ্যে বলছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের মধ্যে বলছেন, অধিকাংশ লোক ঈমান আনার পরেও কি হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। অধিকাংশ মানুষ আজকে ঈমান আনছে, ঈমান আনার পরেও অধিকাংশ লোক আজকে মুশরিক হয়ে যাচ্ছে। তাদের আমলের ক্ষেত্রে, তাদের কর্মের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আজকে মুসলমানের সন্তান দিন শিক্ষা না করে, দেখেন আজকে সমাজের মধ্যে ব্রাক বের হয়েছে, মুসলমানের সন্তান টাকা দিতে পারবে না, বিনা টাকায় পড়াচ্ছে। সেখানে আজকে মুসলমানের সন্তান মাদ্রাসায় না দিয়ে, আজকে দিনই শিক্ষা অর্জন না করিয়ে, অথচ সন্তানদেরকে দিচ্ছে কোথায়, ব্রাকের মধ্যে দিচ্ছে। কেন জানেন, কয় টাকা লাগে না, বিনা পয়সায় পড়ায়। কিন্তু আপনার ঈমান, আমার ঈমান যে হরণ করে নিয়ে যাচ্ছে ইহুদি খ্রিস্টানেরা, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই। কারণ ওখানে কোনো দিনই ইসলামিক শিক্ষা আপনাকে শিক্ষিত তারা করে না। কারণ তাদের মূল মিশন রয়েছে, তাদের মিশন হচ্ছে যে ইসলাম থেকে আপনাকে সরিয়ে দেবে। এই জন্য তারা ব্র্যাক চালু করেছে, বিভিন্ন ধরনের সংস্থা তারা চালু করেছে, বিনা ফ্রিতে তারা চিকিৎসা দিচ্ছে, তারা তাদের স্কুলের মধ্যে তাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে, বিনা টাকায় তারা পড়াচ্ছে। তাদের স্বার্থ কি? আজকে মুসলমানের সন্তান হয়ে আজকে ইহুদি খ্রিস্টানদের আজকে আমরা ধর্মচর্চা করছি, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের মধ্যে একটি হাদিসের উল্লেখ রয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে ব্যক্তি সে জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে মুসলমানের সন্তান হয়ে যদি আজকে ইহুদিদের আমরা
ধর্ম চর্চা করি তাহলে আমরা ইহুদি হয়ে যাব। যদি খ্রিস্টানের চর্চা করা হয় ওই লোকটা খ্রিস্টান হয়ে যাবে। কোনো লোক যদি হিন্দুর চর্চা করে, হিন্দুদের রীতিনীতি চর্চা করে, ওই লোকটা হিন্দু হয়ে যাবে। তাহলে মুসলমানের সন্তান হয়ে আমরা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি? আমি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি যে মুসলিম দাবি করছি, অথচ আমার দায়িত্বটা কী ছিল? আমার সন্তানকে নিজেও ইসলামিক শিক্ষায় শিক্ষিত হওয়া, কোরআন শিক্ষা করা, হাদিস শিক্ষা করা। কিন্তু আজকে আমরা কি করেছি? আমাদের দায়িত্ব থেকে আমরা সরে গেছি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। তাহলে আপনার দায়িত্ব, আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি কেন কোরআন শিখেননি? এই জন্য আপনাকে দায়িত্ব, আপনার দায়িত্ব সেই দিন বুঝিয়ে দিতে হবে। যদি কোরআন না শিখেন, এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দেবে, আবার এই কোরআন কিয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তাহলে এই কোরআন যদি আমি না শিখি, এই কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা না করি, পারিবারিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি এই কোরআনের বিধান আমি না মানি, কোরআন যদি না শিখি, হাদিস যদি না শিখি, শিক্ষা গ্রহণ না করি, ইলমে দ্বীন শিক্ষা যদি না করি, তাহলে এই কোরআন কি আমার পক্ষে সাক্ষী দেবে না বিপক্ষে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এ কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দেবে, এ কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে, আবার এই কোরআনই বিপক্ষে সাক্ষী দেবে। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআনই তোমার পক্ষে সাক্ষী দেবে, এই কোরআনই তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তাহলে আমরা এখনও চিন্তা ভাবনা করে দেখি যে এ কোরআন আমাদের শিক্ষার দরকার আছে কিনা। এ কোরআন শিখার আমাদের দরকার রয়েছে। মরার আগ পর্যন্ত হলেও আপনি চেষ্টা করে যাবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা দুনিয়াতে কি রেখে যাচ্ছি, এমন কি আছে আমাদের আমল যে আমরা রেখে দুনিয়া থেকে পরকালীন পাড়ি দেব? আমাদের এমন কি আমল আছে যে আমরা কি আমলটা নিয়ে যেতে পারবো? আজকে এ সন্তানকে লালন পালন করছি ইহুদি খ্রিস্টানদের রীতিতে, আমরা নিজেরাও ধর্ম মানছি না, তাহলে আমরা পরকালে যে মরে যাব কি জবাবদিহিতা করতে হবে, আমাদেরকে এই চিন্তা চেতনা কি একবার করেছেন? একটি হাদিস উল্লেখ রয়েছে সহিহ মুসলিমের মধ্যে 1631 নম্বর হাদিস এবং মেসকাতের মধ্যে রয়েছে 203 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা আশিয়া সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে। মানুষ যদি মারা যায়, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসা, তার 3টে আমল জারি থাকবে। 1 নাম্বার হচ্ছে আশিয়া সাদাকাতিন জারিয়া, 2 নাম্বার হচ্ছে আও ইলমিন ইনতাফাউ বিহি, 3 নাম্বার হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই 3টা জিনিস যদি আমরা রেখে যেতে পারি তাহলে পরকালে কিছুটা আমরা পাবো। 1 নাম্বার হচ্ছে আশিয়া সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যদি করে যেতে পারি, মসজিদে 1 টাকা বলেন, 2 টাকা বলেন, 10 টাকা বলেন, মাদ্রাসায় বলেন, বিভিন্ন জায়গার মধ্যে যদি আমরা সদকায়ে জারিয়ার যে খাতগুলো রয়েছে সেগুলোতে যদি আমরা দান সদকা করে যেতে পারি তাহলে পরকালীন জীবনে আমরা ওটা পাবো। 2 নম্বরে বলা হয়েছে আও ইলমিন ইনতাফাউ বিহি, 2 নম্বরে বলা হয়েছে এমন উপকারী এলেম, যেই এলেমটা আপনি শিক্ষা গ্রহণ করেছেন, একটা হাদিস আপনি জেনেছেন, ওই হাদিসটা আরেকজনের মাধ্যমে প্রচার করে দিয়েছেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা মাত্র আয়াত হলো অন্যের নিকটে পৌঁছিয়ে দিতে হবে। তাহলে আপনি একটা হাদিস জেনেছেন, 10টা আয়াত জেনেছেন, 10টা সূরা জেনেছেন, আপনি কোরআন জেনেছেন, হাদিস জেনেছেন, মানুষকে প্রচার করে দিয়েছেন। এইটা যতদিন পর্যন্ত চলতে থাকবে, আপনি 10 জন লোককে কোরআন শিক্ষা দিয়েছেন, ওই 10 জন লোক 100 জনকে শিক্ষা দিয়েছে, ওই 100 জন আরও হাজার হাজার লোককে শিক্ষা দিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত আপনি কবরের মধ্যে ওই সওয়াব পেতেই থাকবেন। তাহলে আমাদেরকে এই উপকারী ইলমের দরকার আছে কিনা? 3 নম্বরে বলা হয়েছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নম্বরে বলা হয়েছে এমন নেককার সন্তান, ওই সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, ইসলামিক শিক্ষায় যদি শিক্ষিত করে যেতে পারেন, ওই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, তাহলে আপনি ওটা পেতে থাকবেন। তাহলে আমরা হাদিস কিন্তু এটা অনেকেই শুনেছি, কিন্তু এর গুরুত্ব আমাদের মধ্যে নেই। এই গুরুত্ব না থাকার কারণে আমাদের মধ্যে এই সমস্যা দেখা দিচ্ছে। কারণ আমরা আমলের ক্ষেত্রে নাই। কারণ অসংখ্য লোক রয়েছে দেখবেন নিজে মানে না, মানুষকে মানার জন্য বলে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন।
আল্লাহ বলছেন তোমরা কি মানুষদেরকে সৎ কাজের নির্দেশ দাও আর নিজের ব্যাপারে ভুলে যাও, অথচ তোমরাও কিতাব অধ্যয়ন করো, তবে কি তোমরা বুঝো না? অসংখ্য লোক রয়েছে নিজে মানে না, মানুষকে মানার জন্য বলেন, নেই এরকম লোক নেই? আবার অসংখ্য আলেম রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, হকটা জানে, হকটা বুঝে, সত্যটা জানে, তারপরেও এলেমকে গোপন করে রাখে। আল্লাহ এদের ব্যাপারেও পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারার মধ্যে বলছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন যে তোমরা হকের সাথে বাতিলের সংমিশ্রণ করো না, আর জেনে শুনে সত্যটাকে তোমরা গোপন করো না। সত্যটাকে গোপন করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, অথচ আমরা সত্যটা জানি, সত্যটা বুঝি, সত্যটা জানার পরেও, সত্যটা বুঝার পরেও আজকে আমরা কথা বলতে পারি না। অনেক লোক আছে কথা বলে না, কারণ বলে যে ইমামতি চলে যাবে, চাকরি চলে যাবে, সুদখোরের বিরুদ্ধে কথা বললে চাকরি চলে যাবে, ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে চাকরি চলে যাবে, জেনাখোরের বিরুদ্ধে কথা বললে চাকরি চলে যাবে। অসংখ্য আলেম রয়েছে হকটা জানে, হকটা বুঝে, জানার পরেও, সত্যটাকে জানার পরেও, বুঝার পরেও অসংখ্য লোক আজকে হকটাকে গোপন করে রাখছে। আরেকটি হাদিস উল্লেখ রয়েছে সহিহ মুসলিমের মধ্যে 2699 নম্বর হাদিস এবং মেসকাতের মধ্যে 204 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দ্বীন শিক্ষা করার জন্য, ইসলাম শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য পথ অবলম্বন করে চেষ্টা করে, ভালো করে হাদিসটা বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দ্বীন শিক্ষা করার জন্য, ইসলাম শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য পথ অবলম্বন করে চেষ্টা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেবে। তাহলে আমাদেরকে শিক্ষা অর্জন করার দরকার আছে কিনা বলেন? তাহলে কোরআন আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আপনি মরার আগ পর্যন্ত চেষ্টা করতেই থাকেন, আপনার যতটুকুই একবারে শেষরিয়ে বেসরিয়ে যতটুকুই হয় আপনি চেষ্টা করতেই থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার অন্তরটা দেখছেন না? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে। তাহলে আল্লাহর ভয়, আল্লাহ ভীতিটা মানুষের অন্তরের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার ভীতিটা দেখছেন কিনা? আমাদের অন্তরগুলো আজকে মরে গেছে কেন জানেন? কারণ হারাম জিনিস শুনতে শুনতে, অনেক গান বাজনা শুনতে শুনতে ভালো জিনিস আমাদের আর ভালো লাগে না, আমাদের অন্তরগুলো মরে গেছে। এই আয়াতটি আমি পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমার অসংখ্য আলোচনার মধ্যে বলেছি যে সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষেরা সেই দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি দুনিয়াতে এই পাপ করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, না, তুমি দুনিয়াতে যা কর্ম করেছ, তোমার কর্মের কারণে তোমার অন্তরের মধ্যে মরিচা জমে গেছে। তাহলে আমরা যা কর্ম করছি, আমাদের এই কর্মের কারণে অন্তরের মধ্যে মরিচা জমে গেছে। এই জন্য আমাদেরকে জাহান্নামের কথা বললে খারাপ লাগে না, জান্নাতের কথা বললে ভালো লাগে না। কেন জানেন? অন্তর যে মরে গেছে। অথচ মুমিনের উচিত ছিল কি? মুমিনের উচিত ছিল যে যখনই আল্লাহর কালাম তাদের সামনে তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানটা কি হয়ে যায়? বৃদ্ধি হয়ে যেত। কিন্তু কই, আজকে ঈমান বৃদ্ধি হচ্ছে, এত কোরআনুল কারীমের আয়াত শোনা হচ্ছে, অথচ আল্লাহ বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রকৃত মুমিন হচ্ছে তারাই যাদের হৃদয়টা কম্পিত হয়ে যায় যখন আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায় এবং তারা তাদের এত কোরআনের আয়াত শোনা হয়, এত হাদিস শোনা হচ্ছে, তারপরে আমাদের ঈমানটা কি হয় না? বৃদ্ধি হয় না, কারণ অন্তর যে মরে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন? তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অথচ মুসলমানিত্ব কিভাবে অর্জন করতে হয় এটাই আমরা জানি না। অথচ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, যেরকম ভয় করা উচিত। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আমাদেরকে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। আর মুসলমানিত্ব অর্জন না করে মৃত্যুবরণ করলে কি হবে? ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন।
আল্লাহ তাআলা বলছেন তোমরা সেই জাহান্নামের আগুনকে, ইন্ধনকে ভয় করো। জাহান্নামের খাদ্য হবে কি? মানুষ আর পাথর, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। তাহলে চিন্তা করে দেখুন, আমরা যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের যে দায়িত্ব ছিল, আমরা যে সময়ের অবহেলা করছি। অসংখ্য লোক আজকে দেখবেন দোকানপাটের মধ্যে অসংখ্য সময় ব্যয় করছে। অনেক লোক আজকে গেম নিয়ে ব্যস্ত, অনেক লোক ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত। অথচ দিন শিক্ষা করতে হবে, 10 মিনিট যদি সে দিন শিক্ষার জন্য কাজে খাটাতো তাহলে তার জন্য অনেক উপকার হতো। আমাদের আজকে মনে থাকে না কেন জানেন? কারণ আমরা চর্চা করি না। এই কারণে আমাদের অনেক সময় দেখা যায় অনেক মানুষের কয় আমার এক সময় অনেক পুরা কোরআন মুখস্থ ছিল। আমি এরকম লোকও পড়িয়েছি যে কোরআন শিক্ষা দিয়েছি, যে কয় আমার 17-18 পারা মুখস্থ ছিল, অথচ তা আলিফ বা পড়াইতে গেলে পারে না। আলিফ বা পড়াতে গেছে, আলিফ বা এই অক্ষরগুলো চিনে না। বলেন কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা উটের পিঠে থেকে একটা রশি যত দ্রুত পড়ে যাবে তার চাইতো দ্রুত তার অন্তর থেকে চলে যাবে আল্লাহর কালাম। অধ্যয়ন না করলে, ওটাকে আমল না করলে আপনার দ্রুত আপনার মন থেকে চলে যাবে। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, এক সময় আপনার 10টা সূরা মুখস্থ ছিল, এখন আপনি আমল না করার কারণে আপনার 2-1টা মনে আছে, আর ওগুলো মনে নেই। আপনার অনেক হাদিস মুখস্থ ছিল, এখন ওগুলো মনে নেই। কারণ কেন? আপনি চর্চা না করার কারণে। অথচ পৃথিবীর বিভিন্ন ধরনের বিদ্যা আপনি অর্জন করেন, মরার আগ পর্যন্ত বাংলা জেনেছেন, ইংলিশ জেনেছেন, অনেক কিছু বিদ্যা অর্জন করেছেন, আপনার মরার আগ পর্যন্ত মনে থাকবে, কিন্তু আল্লাহর কালাম কেন মনে থাকে না? অসংখ্য লোক কেন কোরআনকে ভুলে যাচ্ছে আজকে? কোরআন অধ্যয়ন না করার কারণে, কোরআনের চর্চা না থাকার কারণে আমরা আজকে এই জিনিসটা ভুলে যাচ্ছি, শুধু আমল না করার কারণে। অথচ আমাদের সময়গুলোকে আমরা অতিবাহিত করছি কিভাবে? আল্লাহ তাআলা বলছে ওয়াল আস, সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে সমস্ত মানুষ আজকে ক্ষতির মধ্যে রয়েছে। কারা ক্ষতির মধ্যে নেই? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা সৎ আমল করেছে। তাহলে যারা ঈমান আনবে, যারা সৎ আমল করবে, তারা সারা সমস্ত মানুষ কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার কথা আমাদেরকে বলেছেন, তার কিতাবের অনুসরণ করার কথা বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকটে যা অবতীর্ণ হয়েছে তোমরা তার অনুসরণ করো, আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে কোনো উলিয়া অভিভাবকের তোমরা অনুসরণ করো না। তাহলে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে? আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের অনুসরণ করার কথা আল্লাহ তাআলা বলেছেন। অথচ আজকে এই কোরআনকে ছেড়ে দিয়েছি। অথচ ইসলাম পরিপূর্ণ হওয়ার পরেও আমাদের কাছে এখনও অসংখ্য লোক রয়েছে, আমাদের কাছে মনে হয় এখনও ইসলাম পরিপূর্ণ হয়নি। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যখন নামাজ আদায় করবেন, সালাত আদায় করবেন, উজু করবেন, আপনাকে দেখেন উজু করার আগে আপনাকে জানতে হবে। আপনি যদি উজুর নিয়ম কারণ না জানেন, আপনার উজু হবে? তাহলে আপনাকে জানতে হবে আগে। যদি আপনি সালাত আদায় করেন, সালাত রুকু কিভাবে দিতে হবে, সিজদা কিভাবে দিতে হবে, তাহলে আগে জানতে হবে। হজ কিভাবে করবেন, হজ সম্পর্কে জানতে হবে। সিয়াম কিভাবে পালন করবেন, সিয়াম সম্পর্কে জানতে হবে। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন না, আপনি জান না কেন, আপনাকে আগে জানতে হবে। যদি মানুষের নাই জানা লাগতো তাহলে এক একজন এক এক রকম মতবাদ তৈরি করত, এক একজন এক একভাবে নিয়মকানুন মেনে চলতো। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 33 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ওমা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন কোনো মুমিন পুরুষ, কোনো মুমিন নারীর কোনো ইখতিয়ার নেই, কোনো স্বাধীনতা নেই। আল্লাহ এবং তার তদনীয় রসুল যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত দেয় তাকে প্রত্যাখ্যান করবে। কোনো মুমিন পুরুষ, কোনো মুমিন নারীর কোনো স্বাধীনতা আছে, কোনো ইখতিয়ার আছে যে আল্লাহ এবং তদনীয় রসুল যদি কোনো সিদ্ধান্ত দেয় সেটাকে পরিবর্তন করবে? ও মুমিন থাকতে পারবে না। তাহলে এখানেও সীমাবদ্ধতা রয়েছে। আল্লাহ তাআলা একটা সীমা দিয়েছেন, সীমার মধ্যেই আমাদেরকে থাকতে হবে। যেহেতু ইসলাম পরিপূর্ণ, অতএব আমাদেরকে পরিপূর্ণ ইসলামই মানতে হবে, বাইরে যাওয়া যাবে না। যখনই আপনি কোরআন সুন্নাহর বাইরে চলে যাবেন তখনই আলাদা, ওটাকে মনে হচ্ছে আপনার কাছে ইসলাম পরিপূর্ণ হয়নি। যেহেতু আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম বিনি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আল্লাহ এখানে বলে দিয়েছেন যে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করার পরেও আমাদের কাছে এখনও ইসলাম পরিপূর্ণ হচ্ছে না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে যে বলে গেল, যে সহিহ বুখারী এবং মুসলিমের 3336 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। তাহলে তো দুটো জিনিস রেখে যাওয়ার কোনো দরকার ছিল না।
জানার কোনো দরকার ছিল না। যদি জানারই দরকার না থাকে তাকে কেন এই দুইটা জিনিস রেখে গেল আল্লাহ নবী? জানার দরকার রয়েছে, এই জন্য রেখে গেছে। আপনাকে জানতে হবে, তারপরে মানতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, রেখে যাচ্ছি। সেটা কি? একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে সুন্নতি রাসূলিল্লাহ, একটা হচ্ছে আমার সুন্নাহ। এই দুইটা জিনিসকে তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। আমরা এই দুইটা জিনিসকে ছেড়ে দেওয়ার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আমরা পরকালীন যে চিন্তা চেতনা আমাদের মধ্যে একেবারেই উঠে গেছে। পরকালের যে ভয়, আল্লাহ ভীতি, আল্লাহর যে ভয়, আমরা এটা অনেকেই একেবারে মনে হয় মরে গেলে কি হবে ওটা পরে দেখা যাবে। আমি একটা বইয়ের ভিতরে একটা উদাহরণ পড়েছিলাম, যে অনেক উদাহরণটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। যে একটা বাঘ একটা লোককে তাড়া করেছে। তো বাঘটা মনে করেন লোকটা দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে বাঘটাও পিছনে পিছনে দৌড়াচ্ছে বাঘ। তো দেখা যায় একটা জঙ্গলের মধ্যে একটা কুয়া, সে কুয়ার ভিতরে লাফ দিয়েছে। তো কুয়ার মধ্যে লাফ দিয়ে, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন, অন্য উপকারে আসবে। তো সে কুয়ার ভিতরে লোকটা দুইটা রশি ধরে ঝুলে আছে, একটা হচ্ছে কালো রশি, একটা হচ্ছে সাদা রশি। তো এই ঝুলন্ত অবস্থায় লোকটা উপরে দেখছে যে বাঘ উপরে তাক করে রয়েছে, আবার নিচে লোকটা তাকিয়ে দেখছে যে সাপ, নিচে সাপ, গর্তের নিচে কি সাপ। তাহলে উপরে উঠলে বাঘে খেয়ে ফেলবে, নিচে গেলে সাপে দর্শন করবে। ওই লোকটা কিন্তু রশিটা ধরে আছে, একটা সাদা রশি একটা কালো রশি। এর ফাঁকে দেখা যাচ্ছে তে রশিটা ইঁদুরে কেটে দিচ্ছে। এর ফাঁকে কি করতেছে? বিপদের উপরে আরও বিপদ, মানে রশি ইঁদুরে কুটকুট করে আস্তে আস্তে করে কাটছে। এর ফাঁকে লোকটার মাঝখানে দেখা গেল যে সামনে একটা মৌমাছির চাক, মধু পেয়েছে। ও তো বুঝতে পারতেছে যে আমি তো রশিটা কেটে দিলে পড়ে যাব, পড়ে গেলে আমাকে সাপের দর্শন করবে, আর উপরে যদি আমি উঠে যাই তাহলে বাঘে আমাকে খেয়ে ফেলবে। এর ফাঁকেই অল্প সময়ের মধ্যে একটা মৌমাছির চাক তার কাছে উপস্থিত হলো। সেই ওই মৌমাছির চাকটাকে কি করলো? মধুটাকে আস্বাদন করলো, সে একটু আত্মতৃপ্তি লাভ করলো। তো এর মানেটা হচ্ছে এই যে বাঘ তাকে দৌড়াচ্ছে, এটা তার মরণ। এই যে কালো রশি এবং সাদা রশি, এটা একটা দিন, একটা হলো রাত। এই যে রশিটা কেটে দিচ্ছে সেটা হলো তার সময়, তার সময়টাকে আস্তে আস্তে কেটে দিচ্ছে। এই ইঁদুরে যে কাটতেছে না, এই সময়টা তার কেটে দিচ্ছে। নিচে যে যেটা দেখা যাচ্ছে সাপ, সেটা তার পরকালীন জীবন। তাহলে চিন্তা করে দেখুন, এই যে সময়টা দুনিয়ার জীবনে, এই যে মধুটা যে আস্বাদন করলো, তাহলে এই যে দুনিয়ার জীবনে আমরা বসবাস করছি, এই দুনিয়ার জীবনে যে আমরা চলছি ফিরছি, এই সময়টা মাত্র ক্ষণিকের জন্য। এই যে লোকটা যতক্ষণ পর্যন্ত মধুটাকে আস্বাদন করেছে, একটু আত্মতৃপ্তি লাভ করেছে, তদ্রূপ অতটুকু সময় আমরা দুনিয়ার জীবনে চলছি। তাহলে চিন্তা করে দেখুন, উদাহরণটা অনেক সুন্দর। একটু চিন্তা করে দেখুন যে সাপটা পড়ে গেলেই সে তাকে সাপে দর্শন করবে, ইঁদুরে তার সময়গুলোকে কেটে দিচ্ছে, তাকে বাঘে উপরে উঠলে বাঘে খেয়ে ফেলবে, তার সময়, তার মৃত্যু তাকে তাড়া করছে। অথচ আমাদের মৃত্যু আমাদের সবসময় আমাদেরকে তাড়া করছে, কিন্তু আমরা বুঝি না। আমাদের সময়গুলো চলে যাচ্ছে, এই চিন্তা চেতনা আমরা করি না। আমাদের যে সময় অতিক্রম হচ্ছে, আমরা যে সময় অতিক্রম করে চলছি, আমাদের সময় যে অল্প সময় আমরা দুনিয়ার জীবনে বেঁচে থাকবো, এই দুনিয়ার জীবনে বেঁচে থাকার জন্য কত ধরনের কথা আমরা বানিয়ে বলছি, কত ধরনের, আজকে দেখবেন হাজারো মানুষ বানিয়ে কথা বলছে। সময় খুব সংক্ষিপ্ত, আমি শেষ করে দেবো, 2-3টা কথা বলে। আরেকটি হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাল ইবনে সাদ قال قال رسول عن النبي صلى الله عليه وسلم قال والله لا أن يهدي الله بهداك رجلا واحدا خير لك من أمر النعام। সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার মাধ্যমে একটা লোককে হেদায়েত দান করে, তুমি যদি মানুষকে দাওয়াতি কাজ করো, তোমার মাধ্যমে যদি আল্লাহ একটা লোককে হেদায়েত দান করে, তা তোমার জন্য একটা লাল উটের চাইতেও কি কল্যাণজনক হবে, মঙ্গলজনক হবে। তাহলে চিন্তা করে দেখুন, তাহলে দ্বীনি ইলম অর্জন করার অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমরা হাজারো কথা বানিয়ে বলছি, দিন না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাইয়াকুল আলাইয়া মা লা মাকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যা আমি বলিনি তা যে আমার নামে বলবে, সেজন্য তার থাকার জায়গা কোথায় করে নেয়? জাহান্নামে করে নেয়। এটা কিসের কারণে? না জানার কারণে। নবীর নামে যদি না জেনে কথা বলি, তাহলে এটাও কিন্তু ইলমের মধ্যে পড়ে যায়।
তাহলে না জেনে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কথা বলি, তাহলে পরিণাম কোথায়? জাহান্নাম। সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর মধ্যে 106 নম্বর হাদিস আরেকটি উল্লেখ রয়েছে, লা তাকযুবু আলাইয়া ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া ফালিয়ালিজিন নার। তোমরা আমার উপরে মিথ্যারোপ করো না, নিশ্চয়ই আমার উপরে মিথ্যারোপকারীরা জাহান্নামে প্রবেশ করবে। তাহলে নবীর উপরে যারা মিথ্যারোপ করবে তারা কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। সহিহ বুখারীর মধ্যে আরেকটি হাদিস উল্লেখ রয়েছে, 110 নম্বর হাদিস। অনেক লোক আছে না, আমরা অজ্ঞতাবশত এমনি এমনি বলে ফেলে নবী বলেছে, এই হাদিসে আছে, বলি কি না? অনেক লোক কিন্তু হাজারো লোক আছে দেখবেন বলে ফেলে। কিসের কারণ? এইটুকু কথা যদি বলে, এতটুকু কথা যদি এমনি এমনি বলে ফেলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। সেজন্য তার থাকার জায়গাটা জাহান্নামে করে নেয়, তার বাসস্থানটা, তার ঘরটা জাহান্নামে বানিয়ে নেয়। সহিহ বুখারীর মধ্যে আরেকটা হাদিস উল্লেখ রয়েছে, 109 নম্বর হাদিস, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি আমার নামে হাদিস বানায়, এই হাদিসটাকে জেনে বানায় না না জেনে বানায়? অনেকে না জেনে হাদিস তৈরি করবে, বলে দিল মানে হাদিস তৈরি হয়ে গেল। না জেনে বললো মানে হাদিস তৈরি হয়ে গেল। কোরআনে নেই, হাদিসে নেই, ওটা যদি বলে দেয়, আল্লাহ নবী বলছেন যে মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি আমার নামে হাদিস বানায় যা আমি বলিনি, সেজন্য তার থাকার বাসস্থানটা, তার ঘরটা জাহান্নামে বানিয়ে নেয়। তাহলে এত বড় কথা আজকে আমরা না জেনে ধর্মের নামে কত কথা বলছি। এই জন্য আমাদেরকে আগে ধর্ম জানতে হবে, আমাদেরকে তারপরে সব লোক কিন্তু হেদায়েত পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ কামনা করে, যার মঙ্গল কামনা করে, তাকে দ্বীনের সহিহ ইলম দান করে। সবাই কি পাবে? এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে, আপনার অন্তরটা আল্লাহর দিকে থাকতে হবে, আপনাকে চেষ্টা সাধনা করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দেবে। আপনি যদি ঘরে বসে থাকেন যে আল্লাহ তাআলা আমার রিজিক এনে দেবে, তাহলে কি সম্ভব? আপনাকে আল্লাহ চেষ্টা করতে বলেছেন, বেরিয়ে যেতে বলেছেন। আপনি কি করেন? মানে খাদ্য অন্বেষণের জন্য বেরিয়ে হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেবে। কিন্তু তাই বলে না, আপনাকে চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দেবে। আপনি যদি চেষ্টাই না করেন, খালি বলেন যে হুজুর দোয়া করিয়েন, হুজুর দোয়া করিয়েন, তাহলে কি হবে? আপনি সারা জীবন বয়স 70-80 হয়ে গেছে, কত বিদ্যা অর্জন করছেন, অথচ দিন ধর্ম জানার জন্য কিছু চেষ্টা করেন না। অথচ অসংখ্য লোক রয়েছে যে দিনকে একেবারে না জানার মতোই, যারা বয়স্ক লোক রয়েছে বেশিরভাগ, এদের জন্য আমি মনে করি উচিত হবে যে আপনার বয়স যদি 70-80 হয়েছে, এখন থেকে চেষ্টা করুন যে বেশি বেশি করে দিন রাত চেষ্টা করবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা বেশি বেশি পড়েন। আর রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা বেশি বেশি পড়বেন, আপনার সাহস আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন। আপনার যে মুখের মধ্যে জড়তা রয়েছে, এটা আল্লাহ তাআলা দূর করে দেবেন। আপনি বেশি বেশি করে এই দোয়াটা বারবার পড়বেন। এই দুইটা জিনিস বারবার করে আপনি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করা তৌফিক দান করুক। আমাদের প্রত্যেকেই, যারা আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনি জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম।